আগের ভিডিওতে আমি আলোচনা করছি হচ্ছে ডোপামিন কি, ডোপামিন কিভাবে কাজ করে, ডোপামিন কিভাবে আমাদের কন্ট্রোল করতেছে। আল্টিমেটলি ডোপামিন হ্রাসের কারণে, ডোপামিন অতিরিক্ত রিলিজ হওয়ার কারণে আমরা কেন লিথার্জিক ফিল করি, কেন আমরা কোনো টার্গেট অ্যাচিভ করতে পারি না, কেন আমরা কোনো গোল অ্যাচিভ করতে পারি না, কেন আমরা দিন দিন ডিপ্রেসড হচ্ছি, এসব নিয়ে আলোচনা করছি আগের ভিডিওতে। যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব যে আগের ভিডিওটা শেষ করেন, দেন এই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে ডোপামিন কাজ করে এবং এই লুপ থেকে কিভাবে বের হয়ে প্রোডাক্টিভ হতে পারবেন। প্রথমেই বলি যে উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি দিয়ে আসলে ডোপামিনের এই লুপ থেকে বের হওয়াটা কঠিন। তাহলে কি ডোপামিনের এই লুপ থেকে বের হওয়া যাবে না? অবশ্যই যাবে। সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান করে, স্ট্র্যাটেজিক ওয়েতে ট্রাই করে আগালে ডোপামিনের লুপ থেকে বের হওয়াটা পসিবল। প্রথমেই একটা জিনিস মনে রাখতে হবে বা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হুট করে ফোর্সফুলি সবকিছু যদি একবারে অফ করে দেই, তাহলে এতে করে খুব ভালো কোনো রেজাল্ট আসবে না। হুট করে সবকিছু একবারে বন্ধ না করে দিয়ে ছোট, ছোট স্টেপ নিতে হবে। তো ছোট, ছোট স্টেপ কিভাবে নিবেন? যে আপনার যে এনভায়রনমেন্ট আছে, আপনি যেই এনভায়রনমেন্টে কমফোর্ট ফিল করেন, ওই এনভায়রনমেন্টটাকে আগে চেঞ্জ করেন। যেই ব্যাপারগুলো আপনাকে ট্রিগার করে, যেই জিনিসগুলা দেখলে বা যে জিনিসগুলো করলে আপনার মনে হয় যে আপনি স্মার্টফোন ইউজ করবেন, সেই জিনিসগুলোকে আগে নোটিস করেন। সেই জিনিসগুলোকে নোটিস করে টার্গেট করেন যে এই জিনিসগুলো অফ করবেন। প্রথমে হচ্ছে ডোপামিন হিট হওয়ার জন্য বা সোশ্যাল মিডিয়াগুলা কিভাবে আমাদের ট্রিগার করে সেটা পয়েন্ট আউট করেন। আমি আগের ভিডিওতে বলছি যে ট্রিগার কিভাবে আমরা হই। নোটিফিকেশনের মাধ্যমে ট্রিগার হই, আমরা কোনো কলের মাধ্যমে ট্রিগার হই, কোনো টেক্সটের মাধ্যমে ট্রিগার হই। সো যে অ্যাপসগুলা একদমই গুরুত্বপূর্ণ না, ওই অ্যাপসগুলার নোটিফিকেশন আপনি অফ করে দেন। দেন যে কাজটা করবেন সেটা হচ্ছে হোম স্ক্রিনকে এমনভাবে ডিজাইন করেন যে যেই প্ল্যাটফর্মগুলোতে আপনি বেশি টাইম স্পেন্ড করেন, যে প্ল্যাটফর্মগুলো আপনার কাছে অত গুরুত্বপূর্ণ না বা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করলে আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হয়, ওই প্ল্যাটফর্মগুলো, ওই অ্যাপসগুলো আপনার হোম স্ক্রিন থেকে সরিয়ে নিয়ে অন্য একটা জায়গায় রাখেন। যাতে করে আপনি যখন ফোন আনলক করবেন, সামনেই সেই অ্যাপসগুলো আর চোখে পড়বে না। মোট কথা এমন একটা ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে করে আপনার কনসেনট্রেশন করার চান্স আগের থেকে বেশি থাকে। ডিজিটাল ই-বুকস, পিডিএফ এগুলা পড়া বাদ দিয়ে ফিজিক্যাল বুকস পড়ার ট্রাই করেন। আর যদি একান্তই পিডিএফ পড়তে হয়, একান্তই যদি ই-বুক পড়তে হয় বা কোনো ভিডিও যদি ইউটিউবে দেখতে হয়, তাহলে ওই ভিডিওটা ডাউনলোড করে রাখেন বা ওই ই-বুকটা ডাউনলোড করে রাখেন। ডাউনলোড করে যেই ডিভাইসে বইটা পড়বেন, যেই ডিভাইসে ভিডিওটা দেখবেন, সেই ডিভাইসের ইন্টারনেট অফ করে রাখেন। এর সাথে যেটা করতে হবে যে ভালো, ভালো হ্যাবিট বিল্ড করার ট্রাই করতে হবে। ভালো, ভালো হ্যাবিট গুলোকে আস্তে, আস্তে নিজের আয়ত্তে নিয়ে আসতে হবে। কারণ এতদিন তো আপনার সব খারাপ হ্যাবিট গুলো আপনি প্র্যাকটিস করে আসছেন। সো ভালো হ্যাবিট গুলাকে আস্তে, আস্তে প্র্যাকটিস করা শুরু করতে হবে। যেমন রেগুলার এক্সারসাইজ করা, রেগুলার হাঁটতে বের হওয়া, রেগুলার মেডিটেশন করা। পুরোনো ব্যাড হ্যাবিট গুলাকে আস্তে, আস্তে রিপ্লেস করতে হবে এই ভালো, ভালো হ্যাবিট গুলার সাথে। যেহেতু আমাদের ব্রেইন রিওয়ার্ড সিস্টেম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বা ব্রেইন রিওয়ার্ড সিস্টেম ধরা যায় যে এডিকশনে পরিণত হয়েছে। সো ব্রেইন রিওয়ার্ড সিস্টেমকে নতুনভাবে প্রোগ্রাম করতে হবে। মোট কথা হচ্ছে যে ব্রেইনকে নতুনভাবে প্রোগ্রাম করতে হবে। আগের ব্যাড হ্যাবিটসগুলোর মাধ্যমে আসলে কি হইতো? আগে স্মার্টফোন ইউজ করার মাধ্যমে আপনার প্রচুর পরিমাণে ডোপামিন হিট হইতো। তো এখন নতুন যে হ্যাবিটগুলো আপনি ট্রাই করবেন, এগুলোর মাধ্যমে আসলে ওই পরিমাণ ডোপামিন হিট হয় না বা ওই পরিমাণ ডোপামিন রিলিজ হয় না। সো আপনার বিরক্ত লাগবে, আপনার টায়ার্ড ফিল হবে অনেক বেশি। কিন্তু আপনার ট্রাই করে যেতে হবে। ডোপামিন কিন্তু এই কাজগুলো তো রিলিজ হয়, কিন্তু খুবই স্লোলি রিলিজ হয় এবং আগের চেয়ে কম পরিমাণে রিলিজ হয়। ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হওয়ার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। ব্রেইনকে এমনভাবে ট্রেন করতে হবে যে ভালো কাজগুলা করার মাধ্যমে যেন ডোপামিন রিলিজ হয় আর আপনি যেন সেই কাজগুলার করার মাধ্যমে আরো মোটিভেটেড হতে পারেন। যেমন একটা রিসার্চ সাজেস্ট করে যে আমরা যদি উইকলি ৩ দিন ১ ঘন্টা করে হাঁটি তাহলে ডোপামিন এডিকশন অনেকটা কমে আসে। তখন আমাদের ডোপামিন যেই হাইলি রিলিজ হওয়ার যে নেশাটা, এই নেশাটা অনেকটা কমে আসে। সিম্পলি ১ ঘন্টা করে হাঁটলে ইউ উইল ফিল বেটার। আচ্ছা, আমরা অনেকেই বলি না যে আমরা এনাফ মোটিভেটেড না কিছু করার জন্য বা এনাফ মোটিভেটেড না পড়াশোনা করার জন্য, এনাফ মোটিভেটেড না কোনো হার্ড ওয়ার্ক করার জন্য। এই জিনিসটা কিন্তু রং। কিভাবে রং?
একটু খেয়াল করেন যে আপনাকে কি সোশ্যাল মিডিয়া ইউজ করতে খুব বেশি এফোর্ট দিতে হয়? অথবা Netflix দেখতে খুব বেশি এফোর্ট দিতে হয়? মুভি দেখতে খুব বেশি এফোর্ট দিতে হয়? অথবা YouTube ইউজ করতে গিয়ে আপনার খুব বেশি এফোর্ট দিতে হয়? আপনি কিন্তু ওগুলা ইউজ করার জন্য ঠিকই অনেক মোটিভেটেড থাকেন। আমরা মোটিভেটেড থাকি ঠিকই, কিন্তু আমাদের ওয়েটা হচ্ছে রং। মোটিভেটেড হয়ে আমরা স্টেপ নিচ্ছি কি করতে? স্মার্টফোন ইউজ করতে। মোটিভেটেড হয়ে আমরা স্টেপ নিচ্ছি কি করতে? ইউটিউব দেখতে। মোটিভেটেড হয়ে আমরা স্টেপ নিচ্ছি কি করতে? আমরা নেটফ্লিক্স দেখতে স্টেপ নিতেছি। কমপ্লিটলি একটা রং ওয়েতে আমরা চলতেছি। কেন রং ওয়েতে চলতেছি? ওই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের আশায়, ইনস্ট্যান্ট ডোপামিন হিটের আশায়, ইনস্ট্যান্ট কোনো ভালো ফিল করার আশায়। এই ওভার স্টিমুলেটিং ওয়ার্ল্ডে থাকতে থাকতে আমাদের এক্সপেকটেশনও কিন্তু দিন দিন আনরিয়েলিস্টিক হয়ে যেতেছে। কিভাবে আনরিয়েলিস্টিক হয়ে যেতেছে? যেমন আমরা চিন্তা করি যে ফিট থাকবো, আমরা চিন্তা করি হেলদি লাইফস্টাইল লিড করব, কিন্তু আমাদের কার্যক্রমে সেটা কোনোভাবেই জাস্টিফাই না। আমি ডায়েট মেনটেন করতেছি না, আমি ফাস্ট ফুড খাইতেছি, আমি জাঙ্ক ফুড খাইতেছি, কিন্তু এক্সপেক্ট করতেছি কি যে আমি ফিট থাকবো, আমি হেলদি থাকবো। আবার চিন্তা করি যে আজকে একটু বই পড়লাম, আজকে একটু এক্সারসাইজ করলাম, আজকে একটু মেডিটেশন করলাম, আমার লাইফ মনে হয় কালকে থেকে ঠিক হয়ে যাবে। এই যে আনরিয়েলিস্টিক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো আসতেছে হচ্ছে আমরা যে এই ওভার স্টিমুলেটিং ওয়ার্ল্ডে থাকি, এই ওয়ার্ল্ডে থাকার কারণে আমাদের ব্রেইনের প্রোগ্রামিং সিস্টেম বা আমাদের ব্রেইনের সিস্টেম কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের লুপে পড়ে আছি। আমরা স্মার্টফোন ইউজ করলে, আমরা গেম খেললে, আমরা মুভি দেখলে যেই পরিমাণ হ্যাপি ফিল করি, এই প্রোডাক্টিভ কাজগুলা করলে, এক্সারসাইজ করলে, বই পড়লে, মেডিটেশন করলে আমাদের ওরকম ইনস্ট্যান্ট কোনো ডোপামিন হিট হয় না এবং ইনস্ট্যান্ট কোনো গ্র্যাটিফিকেশন পাই না দেখে আমাদের এই কাজগুলা খুবই বোরিং লাগে। এই কাজগুলা একদমই করতে মন চায় না। তাই দিন, দিন আমাদের এক্সপেকটেশনও আনরিয়ালিস্টিক হয়ে যেতেছে এবং আমরা দিন, দিন আরো লেথার্জিক হচ্ছি, দিন, দিন অ্যাংজাইটি বাড়তেছে, দিন, দিন ডিপ্রেশন বাড়তেছে, দিন, দিন আমরা আরো পিছিয়ে পড়তেছি সবকিছু থেকে। লাস্টে এতটুকুই বলবো বা এত কিছু বলার পর একটা ফান্ডামেন্টাল জিনিসে আমরা আটকে যাই। কোন জিনিস? সেটা হইতেছে আস্ক ইউরসেলফ। নিজেকে প্রশ্ন করেন। নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি ইনিশিয়াল স্ট্রাগলিংটাকে একসেপ্ট করে লাইফে ভালো কিছু করতে চান? নাকি এই ডোপামিন লুপে আটকে থেকে এখনকার মোমেন্ট টু মোমেন্ট এনজয় করে নেক্সটে গিয়ে আপনি হতাশার লাইফ লিড করতে চান? জাস্ট নিজেকে প্রশ্ন করেন যে আপনি কোনটা চান? ইনিশিয়ালি স্ট্রাগলিংটি অ্যাকসেপ্ট করে ফিউচারে কোনো ভালো কিছু করতে চান? নাকি ডোপামিনের এই লুপে আটকে থেকে লাইফে পরে গিয়ে আপনার ফ্রাস্ট্রেশন শো করতে চান? আমাদের এটা অ্যাকসেপ্ট করিয়ে নিতে হবে যে হার্ডওয়ার্ক ছাড়া, স্ট্রাগলিং ছাড়া, পেইন ফিল করা ছাড়া একটা ভালো লাইফ বিল্ড করা কোয়াইট ইম্পসিবল। সো ট্রিক্স অ্যান্ড টিপস সারাক্ষণ না খুঁজে একসেপ্ট করে নেন যে লাইফে বড় কিছু অ্যাচিভ করতে হলে হার্ডওয়ার্ক করতে হবে, কনসিস্টেন্ট ওয়েতে ট্রাই করে যেতে হবে এবং সেটা ১ দিনের জন্য না, ২ দিনের জন্য না, ৩ দিনের জন্য না, মাসের পর মাস, বছরের পর বছর। মিনিমাম ৩, ৪, ৫ বছর আপনি ট্রাই করেন কনসিস্টেন্ট ওয়েতে। দেখেন আপনার লাইফ চেঞ্জ হয় কিনা। আমি অত ৩-৪ বছরও যাব না। আমি জাস্ট এটুক বলবো যে আপনি একটা বছর জাস্ট কনসিস্টেন্ট ওয়েতে হার্ড ওয়ার্ক করেন, কনসিস্টেন্ট ওয়েতে একটা বেটার লাইফ লিড করেন। দেখেন আপনার লাইফ চেঞ্জ হয় কি না। আজকে তাহলে এ পর্যন্তই থাক। এই টপিকগুলা বোরিং টাইপের আমি জানি। তারপরেও আমার এই টপিকগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে। যেই ২, ৪, ৫ জন দেখে বা ১০, ১৫, ২০ জন দেখে, এতেই আমি খুশি। কারণ হচ্ছে এই জিনিসগুলো আসলে জানা উচিত। হ্যাঁ? এই জিনিসগুলা জানলে লাইফ লিড করা অনেকটা ইজি হয়ে যায়। তো আমি চাই যে আপনারা আরো আমাকে টপিক সাজেস্ট করেন যাতে আমি নেক্সট আরো ভিডিও বানাইতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।